সংস্কারের দীর্ঘসূত্রিতা আর অবহেলায় ৭ বছর ধরে বন্ধ রাখা প্রান্তকুঞ্জ পার্কটি হয়তো শেষ রক্ষা হচ্ছে না। ধ্বংসের আয়োজনের শেষ পেরেক ঢুকতে যাচ্ছে শেখ হাসিনা আমলে নেওয়া প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প। পার্কটি বাঁচাতে বর্তমান সরকারও অনেকটা উদাসীন। তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পার্কটিকে বাঁচাতে লড়ে যাচ্ছে গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা। কনক্রিটে ঠাসা রাজধানীর প্রাণকেন্দ্রে একখণ্ড সবুজের আচ্ছাদন পান্থকুঞ্জ পার্ক। কারওয়ান বাজার সংলগ্ন হাজারো বৃক্ষ শোভিত ৫ একর আয়তনের এই উদ্যান আশেপাশের মানুষের কাছে ছিল এক স্বস্তির ঠিকানা। কিন্তু সেই ঠিকানার স্বরূপ বদলে দেওয়া হচ্ছে নগর উন্নয়নের জাতাকলে। একসময়ের স্নিগ্ধ শীতল পার্কটিকে পরিণত করা হয়েছে রংরূপহীন এক পরিত্যক্ত জায়গায়। রাজুকের তত্ত্বাবধানে থাকা পার্কটির মালিকানা ৮০ দশকের শেষে ঢাকা সিটি কর্পোরেশনের হাতে আসে। ২০১৮ সালে এটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। বিপত্তিও সেখান থেকেই শুরু হয়। গত ৭ বছর ধরে এখানে প্রবেশে মানা সাধারণ মানুষের। পান্থকুঞ্জ পার্কের একপাশে নির্মাণ করা হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প, যেখানে ওঠানামা করবে গাড়ি। তাই পার্কটি রক্ষার দাবিতে সম্প্রতি জোরালো আন্দোলনের নামে পরিবেশবাদীরা। আবার সেই আন্দোলনে বাধা দেয় আরেকটি পক্ষ। এবার প্রান্তকুঞ্জ ও হাতিঝিল ধ্বংস করে কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক বাতিলের দাবিতে টানা ৩০ দিন যাবৎ নাগরিক সমাবেশ করে আসছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। শনিবার নাগরিক সমাবেশের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, বাংলাদেশের শাসক গোষ্ঠী এমন যে এদেশে কি হবে তাতে তাদের কিছুই আসে যায় না। আমার মনে হয় বেশি দিন লাগবে না, এদেশের ফ্লাইওভার মেট্রো রেল আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। লেজ রাখা হলো যে আগের চুক্তি এবং প্রকল্প অব্যাহত থাকবে। এগুলি কি নমুনা, কি লক্ষণ? এটা তো পুরো গণ অভ্যুত্থানের যে মানুষের ত্যাগ কিংবা তাদের যে পরিশ্রম, তাদেরকে জীবন, সমস্ত কিছুর সাথে একটা প্রতারণা করে। তো সেই কারণে এখন আমার আগে নাইম বলেছেন, রাজীব বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে রাজনীতির মধ্যে প্রাণ প্রকৃতি পরিবেশ একটা কেন্দ্রীয় বিষয় হিসেবে আসতে হবে। বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে গেলে প্রাণ প্রকৃতির বিষয়কে কেন্দ্রীয় জায়গায় না রেখে কোনো পরিকল্পনা, কোনো উন্নয়ন প্রকল্প, কোনো জিডিপি প্রবৃদ্ধি, কোনো কিছু আমাদের পক্ষে যাবে না, আমাদের বরঞ্চ ক্ষতি হবে। এবার পার্কে ৩০ দিন যাবৎ অবস্থানকালীন প্রতীকী সবুজায়ন কার্যক্রম হাতে নিয়েছে এই পরিবেশবাদীরা। সবজি ও ফুল গাছ লাগিয়ে ৩০ দিনেই তাক লাগিয়ে দিয়েছেন তারা বলছেন, এমন একটি পার্ক আমরা চাই যেখানে গাছ থাকবে, পাখি থাকবে, সবুজ ও মনোরম পরিবেশ থাকবে। পান্থকুঞ্জ পার্কের সবুজ ভরা আবহ এলাকাবাসীর কাছে কেবলই একটি স্মৃতি, যদিও তারা স্বপ্ন দেখেন উন্নয়নের বলি থেকে রক্ষা পাবে এই উদ্যান। মিনহাজুল ইসলাম, বিওডি বাংলা, ঢাকা।